ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই এবং বন্ধুরা, আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, রাত বেশি হয়ে গেছে। কথা ছিল কি 8:30টার সময় দোয়া হয়ে যাবে, কিন্তু বোধ হয় এখন 9টার সময় হয়ে গেছে। এখন আমি 2-4টি কথা বলবো, ওই সময় নাই, এখন দোয়া করিয়ে দিব। আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন कि ओए আমার ফেরেশতা, যাও আমার মুমিন বান্দা কবর থেকে বাহার হইছে, তার দেহ থেকে মাটিকে মুছে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে যাব, দেহ থেকে মাটিকে মুছে দিব, কিন্তু কতগুলো মাটি কপালের উপরে লাগা থাকবে। ওই মাটিকে ফেরেশতা মোছার জন্য চেষ্টা করব, আওয়াজ আসবো, ওই ফেরেশতা আমার কপালের মাটিকে মুছিও না, আমার বান্দার কপালের মাটিকে মুছিও না। এই মাটি কবরের মাটি নয়, এই মাটি হচ্ছে সাজদার মাটি, এই মাটি এই মাটি হচ্ছে মেহরাবের মাটি। এই মাটিকে তুমি বসিও না, যেন এই মাটিকে নিয়ে আমার বান্দা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। কবরের মাটি ফেরেশতা মুছবে না, কেন কি মাটি হচ্ছে সাজদার মাটি। ওই মাটিকে নিয়ে বান্দা হাসরের মাঠে যাবো, আর যারা হাসরের মাঠে দেখবো চিনিয়ে নিব कि এটা হচ্ছে ইবাদত গুজার বান্দা, এটা হচ্ছে সাজদা করনে वाला বান্দা। আমার ভাই এবং বন্ধুরা, যারা আল্লাহকে সাজদা দিয়েছে তারও একটি গুরুত্ব আছে, তারও একটি দাম আছে। আর যখন জায়গাতে সাজদা দিয়েছে ওই জায়গারও একটি দাম আছে, কি বলে ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि इज़ा रअयतुमुर रजुला أن يتعاهد المسجد فشهدوا له بالإيمان إنما تقولوا تبارك وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখো কোন ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, কি রাখে? সম্পর্ক মসজিদের লাগে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে। আচ্ছা বলুন তো, মসজিদের সঙ্গে কি জিনিসের সম্পর্ক? আল্লাহ। মসজিদের সঙ্গে নামাজের সম্পর্ক, মসজিদের সঙ্গে সাজদার সম্পর্ক, মসজিদের সঙ্গে রুকুর সম্পর্ক, মসজিদের সঙ্গে তেলাওয়াতের সম্পর্ক, মসজিদের সঙ্গে ইবাদতের সম্পর্ক। কি বলে ঠিক কিনা? যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, আমার নবী বলে कि তুমি সাক্ষী দাও এই ব্যক্তি হচ্ছে ঈমানদার। যারা নামাজ পড়ে তারা হচ্ছে ঈমানদার, যারা আল্লাহকে সাজদা দেয় তারা ঈমানদার, যারা রুকু করে তারা ঈমানদার, যারা নামাজ পড়ে তারা হচ্ছে ঈমানদার। বাংলাদেশ মধ্যে একটি সিস্টেম আছে, মানুষ যখন মরে তার জানাজা দেওয়ার জন্য যখন মানুষ যায়, খাট রাখা হয়, খাট রাখার পরে একটি মানুষ দাঁড়ায়, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, আচ্ছা বলুন তো এই মানুষ কেমন? আমার কথা আপনারা বুঝেন? এখানে সিস্টেম আছে, ওইখানে সিস্টেম আছে। এক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো এই মানুষ কেমন? সবাই কয় ভালো। কি কয়? সবাই কয় ভালো। তখন ওই ব্যক্তি কয় কে আল্লাহ সবাই বলছে, আল্লাহ সবাই বলছে তাকে তুমি ভালো হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। আমার একজন কয় আমিন। আচ্ছা বলুন তো, চোর মরে কিনা? ডাকাত মরে কিনা? অত্যাচার करने वाला মরে কিনা? খেতের আইন ভাঙা মানুষ মরে কিনা? মিথ্যুক মরে কিনা? ধোকেবাজ মরে কিনা? ফিতনা करने वाला মরে কিনা? আপনি যে সাক্ষী দিলেন, এই যে সাক্ষী দেওয়া হচ্ছে, এটা সত্য না মিথ্যা?
আচ্ছা মিশা সাক্ষী যদি দুনিয়ার হাকিমের কাছে দেওয়া হয় কেউ গ্রহণ করবে? দুনিয়ার হাকিম ওই সাক্ষীকে নিবে না। আল্লাহ তো আলিমুন বিমা ফিস সুদুর, বান্দার সিনার ভিতরে কি গোপন আছে আল্লাহ ওটাও জানে। চক্ষু কোন দিকে যায় ওটাও জানে। আল্লাহ থেকে ছোট জিনিস বড় জিনিস প্রকাশ্য গোপন কোন জিনিস আছে লুকা নাই, সব কিছু জানেন। কে বলে ঠিক কিনা? আপনি সত্য বলছেন না মিশা বলছেন আল্লাহ জানে কি না?